আজকে আমরা কথা বলবো আয়ন নিয়ে। আমরা জানি চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে, অর্থাৎ কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন দান করে তখন সে আয়নে পরিণত হয়। স্পেশালি ধাতুগুলো যখন ইলেকট্রন দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। আর যখন অধাতু ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ ধাতুগুলো যখন ইলেকট্রন দান করতেছে, এই ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, ধাতুর মধ্যে ঋণাত্মক চার্জের ঘাটতি তৈরি হচ্ছে, অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই জায়গা থেকে ধাতুগুলো ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। আর অপরদিকে অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করতেছে তখন তার মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। এজন্য অধাতুগুলো তখন ঋণাত্মক চার্জে পরিণত হচ্ছে, ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম যে আয়ন মূলত দুইটা, একটা ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এই ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন, আবার ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। তার মানে আমরা যদি সারসংক্ষেপ করি তাহলে হচ্ছে চার্জযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। আয়ন দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়ন আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। ওকে।